প্রিয় ছাত্র ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে কিন্তু নিয়োগ প্রকাশন অলরেডি দিয়ে দিয়েছে। তো এখানে শিক্ষক নিয়ে আবেদন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওপেন স্কুল, SSHL এবং স্যার, এই স্কুলগুলোতে আপনার শিক্ষক লাগবে। তো কি কি শিক্ষক লাগবে? প্রথমত কৃষি শিক্ষক, তারপর আইনি অধ্যাপক, সহকারী অধ্যাপক, তারপর প্রভাষক আইন, শিক্ষা ছুটি বিপরীতে প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, তারপর রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক লাগবে, তারপর হবে আইনি প্রভাষক, মেটালিকা বিজ্ঞান, তারপর উদ্ভিদ বিদ্যা, পরিবেশ বিজ্ঞান। এগুলো হচ্ছে আপনাদের পদসংখ্যা বা বিষয় যেগুলো শিক্ষক লাগবে। তো তাদের বেতনটা হচ্ছে নবম গ্রেডে যে বেতনটা আছে 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত, এবং সহকারী যে অধ্যাপকটা সেটা হচ্ছে 6 গ্রেডে, সেটা বেতন হচ্ছে 35,500 থেকে 67,010 টাকা পর্যন্ত, এবং সহযোগী অধ্যাপক সেটা হচ্ছে 4র্থ গ্রেডে, সেটা বেতন হচ্ছে 50,000 থেকে 71,200 টাকা পর্যন্ত। তো এখানে যে কাগজপত্রগুলো লাগবে সেগুলো আমরা একটু দেখে নিই। প্রথমত শিক্ষাগত যোগ্যতা সেগুলো লাগবে, শিক্ষাগত যোগ্যতার যে সনদগুলো, অর্থাৎ আপনার কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাস্টার্স পাস না হলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে দেখেন কি কি নিয়মগুলো কি কি। প্রথমে আপনাকে সরাসরি কিন্তু আবেদন করতে হবে, বা আপনি এই যেই ওয়েবসাইটটা আছে www.bou.ac.bd ওয়েবসাইট থেকে, অথবা QR কোড স্ক্যান করে, অথবা 10 টাকা মূল্যে ডাক টিকিট সহ নিজের ঠিকানা সম্বলিত 4.5 ইঞ্চি x 10 ইঞ্চি যেই খামটা আছে সেটা লাগবে। খামে প্রেরণপূর্বক বলতে ওই খামে যে আপনার শিক্ষাগত যোগ্যতা সনদগুলো যেগুলো আছে কাগজপত্র, ওগুলো পাঠানোর পূর্বে আপনাকে অবশ্যই কিন্তু এখানে জনতা ব্যাংক, অর্থাৎ আবেদনকারীকে জনতা ব্যাংকের যে কোনো শাখা হতে জনতা ব্যাংকে বাওবি ক্যাম্পাস শাখায় গাজীপুর বরাবর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এই অনুকূলে ইস্যুকৃত 1,000 টাকা মূল্যে ব্যাংক ড্রাফট পে অর্ডার অফেরতযোগ্য আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। আর অবশ্যই কিন্তু এটা পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য হবে না। আর 8 সেট আবেদনপত্র জমা দিতে হবে। আপনাকে অবশ্যই 8 সেট আবেদনপত্র জমা দিতে হবে, এবং আবেদনপত্রের সাথে দাখিলকৃত কিছু ফেরত দেওয়া হবে না। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশনের কারণ কর্তৃপক্ষ আবেদনকারী পরীক্ষা গ্রহণ করতে তাকে প্রার্থী পদে প্রদান করতে বাধ্য থাকবে না। তো এখানে যেটা আছে রেজিস্ট্রেশন বরাবর আবেদনপত্র ডাকযোগে পৌঁছানোর শেষ তারিখ, অর্থাৎ ডাকযোগে আপনি যেটা পৌঁছাবেন সেটা শেষ তারিখ হচ্ছে 9/5/2025। অসম্পূর্ণ ও উক্ত তারিখে পর প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। আপনি যদি এই তারিখের পর যদি আবেদনপত্র পাঠান তাহলে কিন্তু এটা গণ্য হবে না, অর্থাৎ এটা আপনাকে অবশ্যই কিন্তু তারা বাদ করে দিবে। দিছি মে মাসের 9 তারিখ, অর্থাৎ 9 মে 2025, শেষ তারিখ হচ্ছে 9 মে 2025 তারিখ। ওকে। আর এখানে কিন্তু যেটা প্রার্থীদের যেই অবশ্যই কিন্তু আপনাকে নির্ধারিত আবেদন প্রেরণ করতে হবে নির্ধারিত সময়, আর খামের ওপর কিন্তু আপনার নাম এবং আবেদনের ফর্মে যে নামটা আছে সেই নামটা আপনি দিয়ে দিবেন। তো এই ছিল আজকে ভিডিও। আর অবশ্যই কিন্তু আপনাদের যেই শেষ তারিখটা মনে রাখতে হবে 9 মে 2025, এটা হচ্ছে শেষ তারিখ। তো অবশ্যই আপনারা আবেদন যারা মাস্টার্স পাস আছেন তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারেন, কারণ এখানে কিন্তু একটি সুযোগ রয়েছে সরকারি চাকরি করার। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।